আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গ্রাফের প্রবলেমের মধ্যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। তো আমরা আজকে গ্রাফের অন্য আরেকটা প্রবলেম নিয়ে আসছি, যেটা আমাদের ঢাকা বোর্ড 2023 এর একটা প্রবলেম। একটু খেয়াল করো, এই কোশ্চেনটা একটু ট্রিকি। কেন ট্রিকি বললাম একটু খেয়াল করো। যে বলছে এটা আমাদের একটা গ্রাফ দেওয়া, বেগ ভার্সেস সময়ের একটা গ্রাফ দেওয়া, এবং এখানে বিভিন্ন অবজারভেশন দেওয়া। এই লাল কালো কালি দিয়ে এখানে যত যা কিছু লেখা আছে সবগুলো আমাদের গ্রাফে দেওয়া, কোশ্চেনে দেওয়া। তো এর বাইরে আমরা হাত দিতে পারবো না। এই কথা আমি কেন বললাম এর বাইরে হাত দিতে পারবো না, আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো বলছে একই সময়ে পি অপেক্ষা কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। দ্যাট মিন্স দুইটা গাড়ির অবজারভেশন এখানে দেওয়া। একটা গাড়ি আমাদের পি গাড়ি, যেটা ও কে বরাবর চলছে, যে দেখো ও এই যে কে এই বরাবর চলছে, এবং আরেকটা গাড়ি হচ্ছে আমাদের কিউ, যেটা ও এল বরাবর চলছে। এই যে আমাদের ও এবং এইটা হচ্ছে আমাদের এল, এই বরাবর আমাদের গাড়ি চলছে। ভালো কথা। এবার আমার কাছে জানতে চাইছে একই সময়ে পি অপেক্ষা কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। দ্যাট মিন্স আমার পি এর দূরত্ব বের করতে হবে, পি গাড়ি কিউ গাড়ির দূরত্ব বের করতে হবে, কিন্তু একই সময়ে বলছে। একটু খেয়াল করো, এখানে আমাদের একটা অবজারভেশন দেওয়া যে 6তম সেকেন্ডে গাড়িটা 80 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, আর কিউ গাড়িটার দেওয়া 8তম সেকেন্ডের অবজারভেশন। তো মনে করো যে তুমি কোন সময়টা নিবা বুঝতেছো না। মনে করো তুমি 8 সেকেন্ড সময়ের জন্য বের করতে চাচ্ছ, যেহেতু একই সময়। তুমি যদি পি গাড়ির জন্য 8 সেকেন্ডের দূরত্ব বের করতে চাও, কিউ গাড়ির জন্য তোমার তাই করতে হবে। একই সময়, দেখো একই সময় বলেনি কোন সময়, বলছে একই সময়। আমি যদি 8 সেকেন্ড নেই, দেখো তো এখানে 8 সেকেন্ড অবজারভেশন দেওয়া, 8 সেকেন্ড পর্যন্ত। এই যে 8 সেকেন্ড পর্যন্ত উপরে উঠে দেখো, ও এল এর অবজারভেশন দেওয়া আমার 8 সেকেন্ড সময় পর্যন্ত। কিন্তু ও কে এর যে অবজারভেশন দেওয়া, দেখো ও কে এইটা আমার দেওয়া 6 সেকেন্ড পর্যন্ত। এরপরে আর এর কোনো অবজারভেশন দেওয়া নাই। দ্যাট মিন্স তুমি যদি 8 সেকেন্ড নাও, তাহলে তুমি কিউ গাড়িরটা বের করতে পারবা, কিন্তু পি গাড়িটা বের করতে পারবা না। তাহলে আমরা 8 সেকেন্ড নিব না। তাহলে আমরা যদি দেখো তো 6 সেকেন্ড নেই, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে যদি আমরা নিই, 6 সেকেন্ডে আমরা ও কে বের করতে পারবো। দ্যাট মিন্স পি গাড়ির দূরত্ব বের করতে পারবো, অবজারভেশন দেওয়া। এবং আমাদের কিউ গাড়ির 8 পর্যন্ত দেওয়া, 8। তাহলে 8 পর্যন্ত অবজারভেশন দেওয়া, 6 পার করেই না সে 8-এ আসছে। দ্যাট মিন্স আমাদের 6-এর একটা অবজারভেশন দেওয়া। এই জন্য আমরা 6 সেকেন্ড সময়টাই নিব। তাহলে আমাদের সময় হবে কত, এইটা আমরা এখান থেকে বের করলাম। আমাদের সময় হবে 6 সেকেন্ড। 6 সেকেন্ডে আমরা বের করব। তাহলে আসো আমরা একটু বের করি। তাহলে আমরা বের করি এস ও কে, মানে ও থেকে কে বিন্দুতে যেতে, এই যে ও কে, এটা আমাদের পি গাড়ির অবজারভেশন দেওয়া। তাহলে কি লিখবো একটু খেয়াল করো ফর্মুলা। তো আমরা আদি বিন্দু জানি, শেষ বিন্দু জানি। দেখো আমাকে ডটেড লাইন দিয়ে দেখাই দিয়েছে যে এই বিন্দুতে এইদিকে ডট ডট নিচের দিকে আসলে তুমি সময় পাবা 6 সেকেন্ড, এবং এই পয়েন্ট থেকে তুমি ডট 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 এইদিকে যদি যাও তুমি সময় পাবা 80। তুমি বেগ পাবা, বেগ এইদিকে আসলে দেখো আমাদের বেগের অক্ষকে ছেদ করছে, বেগের অক্ষ আমাদের 80 মিটার/সেকেন্ড। তাহলে বসাও জিরো। তাহলে জিরোতে আমাদের আমরা কি লিখি, এস ইকুয়াল টু আদি বেগ এবং শেষ বেগ জানি আমরা, এই ফর্মুলাটা ইউজ করি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। তাহলে ইউ বসাও, ইউ মানে আদি বেগ। তাহলে ও বিন্দুতে আদি বেগ কত, জিরো। এই যে এই পয়েন্টে আদি বেগ আমার জিরো। ভি কত, ভি, তাহলে কে, এই যে কে লাস্ট পয়েন্ট পর্যন্ত আমি যাচ্ছি, তাহলে কে তে আমার ভি কত, এই যে কে তে এইদিকে আস্তে 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 আসো 80 মিটার/সেকেন্ড, এই যে 80। এবং কে পয়েন্ট থেকে নিচে নামো, তুমি সময় জানতে চাচ্ছ, তাহলে কে থেকে এরকম নিচে ডট 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 করে নামো, নামে তুমি সময় পাবা 6 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 240 মিটার। আমাদের তাহলে ওকে বা পি গাড়িটা অতিক্রম করছে 240 মিটার। খুবই ভালো কথা। এবার আমরা ও এল গাড়িটা বের করবো। তাহলে আমি এটা একটু মিশিয়ে দিই। তো একটু খেয়াল করো, ও এল গাড়ি, তাহলে আমরা 6 সেকেন্ডের জন্য বের করবো 6 সেকেন্ড। দ্যাট মিনস এই পয়েন্টটা আমাদের 6 সেকেন্ড। এই যে দেখো 6 বরাবর উঠলাম, এখানে ছেদ করলো। তাহলে দেখি আমরা 6 সেকেন্ডেরটা করি। তাহলে সেম ভাবে ফর্মুলা ফেলাও, এস ও এল কি হবে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। তাহলে ইউ কত, জিরো, ভি কত, জিরো, ভি। তাহলে দেখো আমাদের ভি দরকার না, ভি। তাহলে এই যে ভি, তাহলে ভি থেকে তুমি বাম দিকে আসো, আস্তে 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 বাম দিকে আসলাম, কততে ছেদ করলো, 40-এ। বা তুমি স্কেল ধরে করতে পারো, গুণন টি, নিচে নামো ডট ডট, এই যে ডট ডট লাইন দিয়েই রাখছে, তাহলে এই বরাবর নিচে আসো 6। তাহলে এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা 100
20 মিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়তো বা হতে পারে। তো এটা একটু সুন্দর করে কেটে দাও। এতক্ষণ যেটুকু করলাম আমরা ওএল এর জন্য এই ক্যালকুলেশনটা কেটে দাও। কেন কেটে দাও? আমি আগেই বলছি আমাদের কোশ্চেনে এরকম মার্ক করে দেওয়া আছে, আমরা জাস্ট সেই ভ্যালুগুলা ইউজ করব। বাট এই পয়েন্ট থেকে এইদিকে আমি যেটা দাগাইছি এটা আমার দাগানো উচিত হয়নি। কেন উচিত হয়নি? কেন উচিত হয়নি? কারণ এইটা আমাদেরকে ডট ডট লাইন দিয়ে বলে দেয় নাই যে এই পয়েন্টে আমাদের বেগটা 40ই হবে, 41 হইতে পারে, 42 হইতে পারে। কারণ কোশ্চেন করার সময় হয়তো একটু পয়েন্ট উপরে নিচে উঠছে। আমার কথা বুঝছো? যদিও এটা গ্রাফিক্যালি উচিত, যদি গ্রাফ একদম হুবহু গ্রাফ দেওয়া থাকে তাহলে এটা ঠিক আছে। তো যেহেতু হুবহু গ্রাফ দেওয়া থাকবে না, এইভাবে আমরা করতে পারবো না। তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে করা যাবে না। তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে করবো? এটা আমাদের ভুল প্রসেস ছিল, ভুলটা দেখিয়ে দিলাম যাতে পরীক্ষায় ভুল না করো। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমার এ দরকার, এ কিভাবে বের করি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তাহলে আমরা দেখি এইখান থেকে এইটুকু পয়েন্টে আমরা এ বের করতে পারি কিনা। এই পয়েন্টে যদি আমি এ বের করতে চাই তাহলে এইটুকুতে এই পোর্শনে আদি বেগ আমি জানি 0, শেষ বেগ তাহলে এই দিক থেকে এইদিকে গেলে পাবো 40। কিন্তু একটু আগে আমি বলে দিচ্ছি না যে তুমি এইভাবে লাইন ড্র করে এখান থেকে শেষ বেগ নিতে পারবা না, তাহলে আমরা এইটুকু অবজারভেশন নিতে পারবো না। তাহলে কই নিব? আমরা এইখান থেকে এই লাইন নিব। প্রত্যেকটা পয়েন্টে আমাদের ত্বরণ সেম হবে। কেন সেম হবে? কেন সেম হবে? কারণ এটা দেখো মূল বিন্দুগামী সরলরেখা, 2 সেকেন্ড সময়ের জন্য, 4 সেকেন্ড সময়ের জন্য, 4 থেকে 6 সময়ের জন্য এরকম মূল বিন্দুগামী সরলরেখা হইলে এর প্রত্যেকটা জায়গাতে আমাদের ত্বরণের ভ্যালুটা যেটা এটা সেম হবে। তাহলে এবার আসো আমরা এইখান থেকে এই পুরো ওএল নিলাম। তাহলে এই যে আমি লিখলাম এ ওএল, তাহলে আমাদের বুঝতেই হবে ওটা আমাদের আদি বিন্দু, এলটা আমাদের শেষ বিন্দু। তাহলে ওতে আমাদের বেগ কত? আচ্ছা, আমাদের আগে শেষ বেগ না, তাহলে এল, এই যে এল এ আমরা শেষ বেগ পাবো। এই যে দেখো এখানে তোমাকে কোশ্চেনে দেওয়া এরকম ডট ডট লাইন করে দিয়ে দিছে যে 60, তো কোশ্চেনে দেওয়া এই জন্য আমরা এটা নিতে পারবো। 60 মাইনাস 0 ডিভাইডেড বাই টি কত? টি কত? এই বরাবর নিচে আসো, এই পয়েন্ট থেকে নিচে আসো, এই যে দেখো 8, তাহলে এইখান থেকে তুমি পাবে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা তুমি এখানে বসাও। তাহলে আদিবেগ 0, আদিবেগ 0। তাহলে এখন আমরা 6 সেকেন্ডের জন্য অবজারভেশন করতেছি, হ্যাঁ, 0 থেকে 6। তাহলে আদিবেগ 0, তাহলে এই পুরোটা গুণ করলে, 0 সাথে কোনো কিছু গুণন করলে 0ই হবে, তাহলে পুরোটা 0। তাহলে হাফ ইন্টু 7.5 ইন্টু 6 সেকেন্ড পর্যন্ত বের করতেছি, হ্যাঁ 6, তাহলে টি বসাবো 6। এখানে 8 কেন বসাইলাম? কারণ এখানে আমরা এইখান থেকে এই অবজারভেশনটা নিছিলাম একদম লাস্ট পর্যন্ত, এই বরাবর নিচে নামো 8। হ্যাঁ, আমরা এখান থেকে কেন নিতে পারলাম না? কারণ এখানে আমরা শেষ বেগটা জানি না। ওকে ফাইন, তাহলে এখান থেকে তো ক্যালকুলেশন করলে পাবে 135 মিটার। তাহলে দেখো কে বেশি দূরত্ব অতিক্রম করছে। যে বেশি দূরত্ব অতিক্রম করছে পারবে কিনা বলে দিবা, করেই তো দিলাম, বাকিটুকু নিজে করবা। তো আমরা গ্রাফের আরো প্রবলেম নিয়ে আলোচনা করব সামনের ভিডিওগুলোতে। ক্লাসগুলো একটু শেয়ার করবা, আর ক্লাসগুলো কেমন লাগে এটা আমাকে জানাবা। তোমাদের ডেসক্রিপশন ইতে দেখবে আমার চ্যানেল, আমাদের ফেসবুক, আমার প্রোফাইল এবং আমার যে গ্রুপটা আছে ইয়ার মোশনে সেটা দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে আমার সাথে কানেক্টেড হয়ে নিবা। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ডাউট সলভিং প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো তোমার কোনো প্রবলেম থাকলে সেখানে জানাবা, বা তুমি কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও জানাতে পারো আমাদেরকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ক্লাসটা শেয়ার করবা বন্ধুদের কাছে। এতে করে কি হবে? তুমিও শিখতে পারলে একটা টপিক, তোমার ফ্রেন্ডও একটা টপিক শিখতে পারলো, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।